হ্যালো গাইস, আমি ইন্দ্র। তো শুরু করছি নতুন একটি ব্লগ। তো আপনারা যারা আদি কৈলাস ট্যুর করবেন বা আদি কৈলাস যেতে চাইছেন, তারা সম্পূর্ণ এই ব্লগটি দেখবেন। সম্পূর্ণ তথ্য, সম্পূর্ণ ডিটেলসে আমি বানিয়েছি এবং আমরা নিজেরা গিয়েছিলাম, কোনো ট্যুর প্যাকেজে বা কোনো কিছু ছাড়াই। তো নিজেরা গিয়ে হোটেল বুক করেছি, সব কিছু নিজেরাই করেছি। তো দেখতে থাকুন ভিডিওটি, সম্পূর্ণ তথ্য দেয়া থাকবে। তো আমরা বেরিয়েছিলাম বিজয়ার দিন। তো যাওয়ার পথে একটি প্রতিমা দর্শনও হয়ে গেল। হ্যালো গাইস, তো রাস্তা দাঁড়িয়ে একটু ব্রেক নিয়ে নিচ্ছি। এইমাত্র আমরা এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে। তো বাইরে গাড়ি পার্কিং করে আমরা স্টেশনের ভিতরে যাব। তো ট্রেন আপাতত এখন 2-3 ঘন্টা পরে রয়েছে। তো এখন আমরা যাব আদি কৈলাস। তো তার আগে এখানে সব ব্যাগ রাখা হচ্ছে। তো আজকে শুভ বিজয়া দশমী। তো আমরা এখন আছি হাওড়া স্টেশনে 10 নম্বর প্ল্যাটফর্মে। তো আমার পেছনে দেখতে পাচ্ছ হাওড়া টু কাঠগোদাম বাস এক্সপ্রেস দিয়ে দিয়েছে। এটা 9টা 45-এ ছাড়বে। তো আমাদের B12 করতে পারছি কালার মিক্স, তাই তো? ও ঠিক আছে, ঠিক আছে। ওখানে হচ্ছে তোমার দুটো নদীর মিক্সড হয়েছে আর কি। সেরকম খাবার তাদের কোনো টেস্ট নেই। জনহার থেকে কেনা, হাওড়ার জনহার। আমরা রাতের খাবারটা হাওড়া স্টেশনে যে জনহার রয়েছে সেখান থেকে নিয়েছিলাম। খাবারের কোয়ালিটি খুব একটা ভালো নয়। হ্যালো, এই মুহূর্তে আমরা বাছড়াতে চলে এসেছি। আর কি করবো বুঝতে পারছি না, খুব খিদে পেয়েছে। এবার আমাদের দেশি খাবার মুড়ি, মশলা মুড়ি চাট এবার তৈরি করব। সাথে একটা ধূপ জ্বালাবো। আর আমাদের সেই ছেলেটা কই, সে কি নেমে গেছে? শেষ থেকে নামিয়ে ভেবে তো আপনারা যারা লং ট্রেন জার্নি করবেন তারা অবশ্যই বাড়ি থেকে খাবার সঙ্গে নিয়ে আসবেন, মুড়ি, শসা। কারণ ট্রেনে যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো অতটাও ভালো নয়। মুজফ্ফরপুর স্টেশনে। এখানে 9:50-এ ঢোকার কথা, এখানে 10:38। 45 মিনিট ট্রেন লেট আছে। এই চেন্নাই সাইডটা যেটা 1700 কিলোমিটার, 1800 কিলোমিটার 34 ঘন্টায় যায়। সেখানে 1500 কিলোমিটার এর্নাকুলাম জংশন। তারপর আমরা যেটাই যাই হচ্ছে। তো এখন আমরা একটা স্টেশনে দাঁড়িয়ে আছি। তো এই ট্রেনটা কম্পালসারি সব রকম স্টেশনে দাঁড়ায়। আর ট্রেনটা ভালো মোটামুটি, কিন্তু প্রচুর লেট করে। পরিষ্কার পরিচ্ছন্ন। কি বলছেন? বলছি ট্রেনটা সব কিছু ভালো, কিন্তু প্রচুর লেট করে। বাথরুম বাথরুম ভালো, বাথরুমটা ভাই এটু লেগেছে। ভালো জলও সবসময় আছে।
কোনো রকম প্রবলেম হচ্ছে না। কালকে সকাল পর্যন্ত কতটা জল থাকবে সেটা বলতে পারছি না। হ্যাঁ, তবে লেট করে কতটা সেটাও বলতে পারছি না। এখন অন টাইম আছে দেখাচ্ছে এক সব, কিন্তু আমাদের দেশের বা রাজ্যের যে খারাপ কন্ডিশন এর পিছনে একটাই জিনিস। তো আমরা ট্রেন থেকে খাবার নিইনি, কারণ দুপুরে খাবার খেয়েছিলাম অতটা ভালো নয়, সেই কারণে আমরা রাতে অ্যাপ থেকে খাবার অর্ডার করেছিলাম এবং সেটা এইমাত্র দিয়ে গেছে। তো খাবার টেস্ট করব ও আপনাদেরকে জানাবো খাবার কোয়ালিটি কেমন। চিলের অনেক কিছু দিয়েছে। বাংলা ইংরেজি হয়েছে। এই জন্য বলি সামনে দেখাশোনা করেই বিয়ে মেরে ফটো তো ভালো লাগছে দেখতে। না ভাই বাবুদের চামচ প্যাকেটের মধ্যে নিয়ে নে, প্যাকেটের মধ্যে নিয়ে নে। স্টিকার না। তো খাবার কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। তো এখন আমরা আছি লখনৌ স্টেশনে। এটা তো গাড়ি লেট ছিল 20 মিনিট, বর্তমানে এখন গাড়ি লেট নেই, এখন ঠিকঠাক রাইট টাইমে চলছে। এখানে 10 মিনিট ট্রেন দাঁড়াবে। তো এর পরবর্তীকালে যখন আসবো তো লখনৌতে আসবো এবং লখনৌতে একদিন থাকবো এবং লখনৌ সব জায়গাগুলো এক্সপ্লোর করব। অনেক রাত হয়ে গিয়েছে বন্ধুরা, তো এখন আমরা ঘুমাতে যাচ্ছি। তো আগামীকাল সকালে আবার দেখা হবে। গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ড। তো একদম সকালবেলা ফ্রেশ ওয়েদার এবং খুব সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। তো ট্রেন মাঝে মধ্যে একটু লেট করছে, আবার মাঝে মধ্যে ট্রেনে দিচ্ছে। তো এখন দেখাচ্ছে কাঠগোদাম অন টাইম দেখাচ্ছে, তো একটু আগে লেট ছিল। তো আমরা ভাবছি আমরা হলদিয়ানিতে নেমে যাব এবং ওখান থেকে ডাইরেক্ট গাড়ি করে ধারচুলা যাব আজকেরই। তো দেখা যাক গাড়ি পাই কিনা। শুধু প্রাকৃতিক দৃশ্যটা দেখুন, জাস্ট ওয়াও, খুব সুন্দর দৃশ্য প্রাকৃতিক, একদম সকালবেলা। তো সকালবেলা উঠে প্রত্যেকেরই খিদে পেয়ে গিয়েছে। তো এখনও পর্যন্ত কোনো প্যান্টিকার থেকে কোনো খাবার বা কোনো কিছু আপাতত আসেনি। তো দেখা যাক। তো এখন আমরা চলে এসেছি লালখোয়া। তো ট্রেন একটু লেট রয়েছে, তবে যতটা লেট হবে ভেবেছিলাম ততটা লেট নয়, মোটামুটি অল্প লেটই রয়েছে। এটা হচ্ছে লালখোয়া। তো এখান থেকেও আপনারা অন টাইমে হলদিয়ানি গাড়ি পেয়ে যাবেন পিথোরাগড় বা ধারচুলা যাওয়ার জন্য। এখান থেকে অনেকে গাড়ি নিয়ে যায়। এখন আমরা চলে এসেছি লালখোয়া। তো এখান থেকেও কাঠগোদাম ভাড়া হয়ে ধারচুলা যাওয়া যায়। তো আমরা নামবো হচ্ছে হলদিয়ানিতে। তো এই হলদিয়ানি স্টেশন থেকে আমরা এখন যাব ডাইরেক্ট ধারচুলা। তো প্রথমে ভেবেছিলাম পিথোরাগড় স্টে করব, কিন্তু কোনো পিথোরাগড়ে স্টে করব না, ডাইরেক্ট। তো এখান থেকে আমরা একটা গাড়ি রিজার্ভ করে নেব এবং বেরিয়ে যাব ধারচুলা। তো আমরা এখন পৌঁছে গেছি হলদিয়ানি স্টেশনে। তো এখান থেকে সোজা যাব কাঠগোদাম। তো এখন গাড়ি বুক করতে হবে, তো আমরা কোনো গাড়ি বুক করে আসিনি। তো দেখছি কত কী রেট নেয়। তো প্রথমে ভেবেছিলাম পিথোরাগড় যাবো, কিন্তু পিথোরাগড় যাবো না, ডাইরেক্ট যাবো হলদিয়ানি। এটা হচ্ছে হলদিয়ানি স্টেশন। তো স্টেশনের বাইরে প্রচুর গাড়ি রয়েছে। তো এখান থেকে যারা নৈনিতাল যাবেন বা কাচিধাম, এখানে প্রচুর गाड़ी रही है। नैनीताल कैसी था भैया नैनीताल का क्या रेट लेते हो? कितने लोग हैं? 5 लोगों का 200 रुपये सवारी। ये डिज़ायर में 200 रुपया। ठीक है भाई। नहीं, हम लोगों का धारचूला जाना है। धारचूला? हाँ,
हाँ धारचूला मार्केट। रेट बताए हैं 15,000 रुपये में जाता हूँ मैं आधी के लाख। क्या रेट बोल रहा है? 13,000 रुपये बोल दिया आप। बहुत ज़्यादा रेट है। तो सर आप बाहर पता कर लो गाड़ी, अगर इससे कम में मैं एक काम करूँ, मेरा सिर्फ नंबर ले लो, इससे कम में आपको गाड़ी मिले तो आप चले जाओ। অবশেষে এই গাড়িটা বুক করলাম। তো মেনলি এখান থেকে ধারচুলা গাড়ি খুবই কম রয়েছে, তো আগে থেকে আপনারা যদি যান তো কন্ট্যাক্ট করে রাখবেন। बीच में क्या 4 बेड हो। তো আপনারা যারা আদি কৈলাস ট্যুর করবেন তারা প্রত্যেকে আগে ঠিক করে নেবেন যে কোথায় নামবেন। কাঠগোদাম থেকেও ডাইরেক্ট বাস যায় পিথোরাগড়, তো ওখান থেকে আপনারা ভায়া হয়ে গাড়ি নিয়ে চলে যেতে পারেন ধারচুলা, বা লালকুয়া থেকেও ওখান থেকেও আপনারা গাড়ি ডাইরেক্ট পাবেন। তো হলদিয়ানি থেকেও আপনারা গাড়ি পাবেন। তো আমরা ফার্স্ট ভেবেছিলাম যে হলদিয়ানিতে গাড়িটা একটু বেশি থাকে, বা আমরা অনেকের ব্লগ দেখেছিলাম বা শুনেওছিলাম যে হলদিয়ানি থেকে গাড়িটা বেশি থাকে, কিন্তু আমরা যখন এসছি তো গাড়ি তেমন ছিল না, দু একটা গাড়ি মোটামুটি ছিল। তো মোটামুটি রেট অনেকটা হাই, তো কিছু করার নেই, আমরা এসে পড়েছি তো আমাদেরকে যেতেই হবে। এই একটাই রুটে আপনারা চলে যাবেন নৈনিতাল, রানীক্ষেত, ভীমতাল, সব জায়গায় এই একটাই রুটে আপনারা যাবেন। তো এখান থেকে নৈনিতাল খুবই কাছে, তো পার সাওয়ারি মানে পার হেড 200 টাকা করে ওখান থেকে ভাড়া, যে কোনো ট্যাক্সি বা গাড়িতে। তো এছাড়া আপনারা যারা নিমকয়লি বাবার আশ্রম, কাঁচিধাম যাবেন, এখান থেকেও গাড়ি রিজার্ভ করে যেতে পারেন। তো আপনারা যারা আদি কৈলাস আসছেন তো তাদেরকে একটা মানে ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যে আপনারা যদি আমাদের মতো ডাইরেক্ট এইভাবে ধারচুলা যেতে চান তাহলে অবশ্যই খাবার সঙ্গে নিয়ে রাখবেন, খাবার এবং জল। কারণ আপনারা যত খাবার খাওয়ার জন্য যত দাঁড়াবেন ততই লেট হবে, কারণ এই রাস্তাটা অনেক রাস্তা। তো আমরা ওখান থেকে গাড়ি ছেড়েছিলাম 10টার সময়, সকাল 10টায়, এবং ড্রাইভার দাদা বলেছিল যে আমাদের পৌঁছাতে সন্ধে 7টা বা রাত 8টাও হয়ে যেতে পারে। আমরা দাঁড়িয়েছি নৈনিতালের ঠিক একটু আগে, তো এখানে আমরা একটু টিফিন করে নেব এই পিছনে এই ধাবাতে। তো তারপর আপাতত আর দাঁড় করাবো না, এবার সেই দুপুরে লাঞ্চের সময়। তো এখানে কী কী খাবার পাওয়া যায় দেখছি। ঠিক আছে, সকালে লড়াই লেগে গাড়ি গিয়ে 1 ঘন্টা চলে এসেছি। সেই সকালের টিফিন এখন যেটা এখন টেস্ট করে বলি দাঁড়াও কেমন লাগছে। ম্যাগি, পেট পকোড়া, গরম হ্যাঁ কিরকম ভালো স্বাদিষ্ট। কেমন বল? ভালো যে তুই না খেয়ে বললি ভালো। তো আপনারা যারা আমাদের মতো ডাইরেক্ট মানে ধারচুলা যেতে চাইবেন তাহলে আপনারা কিন্তু হোটেল বুক করে নেবেন। কারণ আমরা ভেবেছিলাম আমরা স্পটে হোটেল বুক করব, কিন্তু ড্রাইভারটা বলছে যে আমাদের যেতে অনেকটা রাত হয়ে যাবে, সেই কারণে আমরা ওখানকার কিছু হোটেলের নাম্বার নিয়ে ফোন করছি এবং বুক করার চেষ্টা করছি। তো আপনারা চাইলে আগে থাকতে হোটেল বুক করে আসতে পারেন ধারচুলা। আর যদি পিথোরাগড়ে থাকেন তো পিথোরাগড় একটা খুব বড় মার্কেট, তো ওখানে প্রচুর হোটেল রয়েছে, সেই তুলনায় ধারচুলাতে অনেক কম হোটেল রয়েছে। তো সেই জন্য আপনারা আগে থাকতে হোটেল বুক করে নেবেন, তাতে আপনাদের সুবিধা হবে। তো দেখছি আমরা কোন হোটেলটা পাই, তো সেটা আপনাদেরকে দেখাবো। তো এই যে আশ্রমটি দেখছেন এটি হচ্ছে পাইলট বাবা আশ্রম, আর এর পরে পড়বে নিমকয়লি বাবার আশ্রম। তো চলুন যাওয়ার পথে দেখাচ্ছি।
कोई अपनी प्राइवेट ले गया था ना। अच्छा अच्छा। और वो था कि जाता है उधर। नैनीताल का सबसे बड़ा मार्केट ये क्या है? हाँ, नैनीताल इधर बड़ा मार्केट कौन सा है? ये वाला? नैनीताल का बड़ा मार्केट एक तो ही है भाई, भवाली बाजार। एक फिर अभी यहाँ से 20 किलोमीटर नीचे पड़ेगा खेरना गर्म पानी, वो है। फिर अल्मोड़ा ज़िला, वो ज़िला चेंज हो जाएगा। यहाँ का ज़िला नैनीताल हुआ, हाँ। वहाँ का फिर अल्मोड़ा हो जाएगा। फिर उसके आगे बढ़ेंगे हम, फिर उसके आगे लगेगा ज़िला पिथौरागढ़, वो भी ज़िला है। हाँ हाँ, उसी के अंदर है धारचूला। हाँ उसमें, लेकिन अगर हम डायरेक्ट पिथौरागढ़ शहर जाते तो हम जल्दी पहुँच जाते, 7 घंटे में करीब पहुँच जाते। पिथौरागढ़ से 93 किलोमीटर। हाँ। তো আমরা এখন পৌঁছে গিয়েছি নিমকোয়ালি বাবার আশ্রম। তো এখানে আপনারা গাড়ি সাইডে পার্কিং করে নিমকোয়ালি বাবার আশ্রমে বিশেষ করে শনি এবং রবিবার এখানে প্রচুর ভিড় থাকে। তো আপনারা অফ ডেতে মানে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এর মধ্যে আসার চেষ্টা করুন। এগুলো তো ফাঁকা পাবেন এবং তাড়াতাড়ি দর্শন হয়ে যায়। এছাড়া আমরাও দর্শন করব, আমরা ফেরার পথে দর্শন করে যাব। এখান থেকে নিমকোয়ালি বাবার আশ্রমের এন্ট্রি পয়েন্ট। তো এখান থেকে আপনাদের প্রবেশ করতে হবে। না, नया वाला है क्या? घाटुला। নিমকোয়ালি বাবার আশ্রম পর্যন্ত আপনারা টুকটাক জ্যাম পাবেন, কিন্তু তারপর থেকে মোটামুটি খুব ভালো রাস্তা এবং চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য একদম ভরপুর রয়েছে। সেগুলো এনজয় করতে করতে আপনারা এগিয়ে যাবেন। যাওয়ার পথে অনেকগুলো সাইট সিন ছিল, কিন্তু সেগুলো আমরা করিনি কারণ আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছে এবং তাড়াতাড়ি আমরা পৌঁছানোর জন্য এই সাইট সিনগুলো বাদ দিয়েছি এবং আসার সময় সেই সব সাইট সিনগুলো করে করে আমরা ফিরব। एक वाटरफॉल्स है। সব থেকে ভালো উৎস হলো পাহাড়ের ঝর্ণার জল। পাহাড়ি লোকেরা এটা খুব পছন্দ করে এবং আমি দেখলাম যে আমাদের যে ড্রাইভার দাদা উনি যেখানে ঝর্ণা পাচ্ছেন সেখান থেকে জলের বোতল ভর্তি করে রাখছে। কি বলবি বল। হাই গাইস, আমরা এখন কোথায় আছি জানি না। হাই গাইস, আমি বস্তির ছিলাম আমির আদমি। বস্তির ছেলে পচা। হাই গাইস, আমি বস্তির ছিলাম আমির আদমি। হাই গাইস, তো আমরা এখন চলে এসেছি একটা ছোটোখাটো রেস্টুরেন্টে। তো আমরা দুপুরে লাঞ্চ স্কিপ করে গিয়েছি এবং সকলে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাজে 4টে। তো আমরা হালকা করে কিছু টিফিন করে নেব। তো আমরা আজকে দুপুরে লাঞ্চ করতে পারিনি, তো এখানে দাঁড়িয়েছি টিফিন এখন ডিনার করতে, লাঞ্চ করতে হবে, ডিনার করে দাঁড়িয়েছি এখানে। ডিনার করে নিয়ে আবার বেরোবো, যে রাত্রে আবার ব্রেকফাস্ট করবো। রাত্রে কটার সময় হোটেলে যাবো তার ঠিক নেই এখন। এখন হাফ রাস্তা। চা খাচ্ছি, চাটা খুব ভালো টেস্ট। চার নামটা বল। চায়ের নামটা লেমন টি 25 রুপি আমার। কার অরিজিনাল রূপগুলো এবার বোঝা যাবে। स्पून मिलेगा? स्पून मिलेगा? খাওয়ার কোয়ালিটি গুড, তাই তো? কারণ চাটাও খেলাম খুব সুন্দর। জুসি জুসি টাইপ। এই রেস্টুরেন্টটা থেকে আমরা মোটামুটি টিফিন করলাম। খাওয়ার কোয়ালিটি খুবই ভালো আর চাটা সত্যি খুব ভালো ছিল, কারণ আমাদের প্রত্যেকে একটু মাথা ধরেছিল। তো মোটামুটি ফ্রেশ হয়ে গেলাম। রোদ পড়েছে, হেভি লাগছে।
यहाँ पे नैनीताल पड़ता है ना? ना, नैनीताल ज़िला अलग हुआ, अल्मोड़ा ज़िला अलग हुआ और पिथौरागढ़ ज़िला अलग हुआ। पिथौरागढ़। जी हाँ। अब हम पिथौरागढ़ जिला में पहुँच गए। इसे बोलते हैं घाट। घाट। ये अब नदी को घाट बोलते हैं, शेरा घाट। सेरा घाट। এখান থেকে পিথৌরাগড় শুরু হলো তো। शुरू हो गया पिथौरागढ़। পাহাড়ে যে হঠাৎ করে সন্ধে হয়ে যায় এটাই তার প্রমাণ। একটু আগে দিনের আলো ছিল, হঠাৎ করে পুরো চারিদিকটা অন্ধকার হয়ে গেল। তো আমাদের মতো যারা আপনারা নিজেরাই আদি কৈলাস ট্যুর করবেন বা পঞ্চশলী ট্যুর করবেন, তারা আগে থাকতে ঠিক করে রাখবেন যে আপনারা প্রথম দিন কোথায় যাবেন, না হলে আমাদের মতো এরকম লেট হয়ে যাবে। তো আমরা একটা হোটেলের সঙ্গে কথা বলেছি, তো পেমেন্ট করে দিয়েছি, তো বললো গেলে খুলে দেবে। তো এখন অনেকটা রাত হয়ে গিয়েছে, এই কারণে আপনাদের বলছি আগে থাকতে যদি ডিসিশান নেন যে পিথৌরাগড় থাকবেন তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি ধারচুলা যান তাহলে ধারচুলাতে অনেকটা সময় লাগে। পাহাড়ে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় এবং তাড়াতাড়ি রাত্রি নেমে আসে, তো এই কারণে দোকানপাটও বেশিক্ষণ খোলা থাকে না। তো আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র আগে থাকতে কিনে রাখবেন। তো আমরা চলে এসেছি একটি ধাবাতে, তো এখান থেকে আমরা রাতে ডিনার করে নেব, কারণ আমাদের হোটেলে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা রাত হয়ে যাবে। তো সেই কারণে আমরা ডিনারটা সেরে নিচ্ছি রাস্তাতে। তো যে ধাবাতে আমরা খাওয়া দাওয়া করলাম বেশ ভালোই খাবার ছিল। এখানে 100 টাকার আনলিমিটেড থালি ছিল। তো আপনারা রাইস রুটি যেটাই লাগবে সেটা আনলিমিটেড দেবে এবং তরকারিও আনলিমিটেড দেবে। তবে পাহাড়ে উত্তরাখণ্ডে বিশেষ করে আপনারা সব জায়গায় ভেজই পাবেন, ননভেজ খুব কম জায়গায় পাওয়া যায়। তো আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি, ধারচুলার রাস্তাতে প্রবেশ করে গিয়েছি। তো ধারচুলার রাস্তা মোটামুটি খারাপ রয়েছে, আর ল্যান্ডস্লাইড জোন যেহেতু, তো সেই জন্য গাড়ি একটু আসতেই যাবে। তো এখন বাজে 11:30। তো এই মুহূর্তে আমরা পৌঁছলাম ধারচুলা। এখন আমরা দাঁড়িয়ে আছি অতিথি হোমস্টে। তো এখানে আমরা রাত্রে থাকবো এবং কাল সকালে পারমিট তৈরি করব এবং পরের দিন সকালবেলা। তো এখানে ঢুকেই দেখি যেখানে হালকা বৃষ্টি হয়ে গিয়েছে এবং বেশ ঠান্ডাই রয়েছে। তো আমরা লাগেজগুলো নিয়ে হোটেলে প্রবেশ করব। তো অতিথি গেস্ট হাউস, আমরা যে হোটেলটা বুক করেছিলাম, তো ওনারা ফোন করতে সঙ্গে সঙ্গে হোটেল খুলে দিয়েছে। তো এখন আমরা আপনাদেরকে রুমে নিয়ে যাব, রুমটা কেমন দেখাবো। তো এটাই হচ্ছে হোটেলের রুম, মোটামুটি বেশ বড়ই রয়েছে। আরামসে এখানে 6-7 জন আপনারা থাকতে পারবেন। দুটো বড় সাইজ বেড রয়েছে, ডবল বেড, আর দুটো ছোট বেড রয়েছে, তবে টয়লেট একটাই রয়েছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে চাইতে। এটা হচ্ছে টয়লেটটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং গিজার নেই, কিন্তু গরম জলের ব্যবস্থা রয়েছে। তো অনেক রাত হয়ে গিয়েছে, কাল সকালে কথা হবে। গুড নাইট।